বাট দিয়ে অ্যাকসেপ্ট দিয়ে কোনো বাক্য শুরু হয়। সংযোজক অব্যয়, বাট, অ্যাকসেপ্ট, কিন্তু এগুলা কোথায় আসে? মাঝখানে আসে না সব বাক্যের প্রথমে আসে? আগে বাক্য থাকতে হবে, তারপরে বাক্য থাকতে হবে, মাঝখানে আসবে বাট, অ্যাকসেপ্ট, কিন্তু ইত্যাদি, তাই না? খালি কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহর অর্থ কি? ইল্লাল্লাহ জিকির জায়েজ। দলিল কি? ওইটাতে দলিল দিলেন কোরআনে কি আছে? সূরা 135 নম্বর আয়াত আলে ইমরানের ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশা, এই আয়াতের মধ্যে বলছেন যে ইল্লাল্লাহ আসছে। ইল্লাল্লাহ তো আসছে, ওটা জিকির করতে বলছে আপনাকে। কোরআনের মধ্যে কালব আসছে, কোরআনের মধ্যে খিনজির আসছে, শুয়োর আসছে, কুত্তা আছে, আছে বলে আপনি ওটা জিকির করবেন নাকি? ইয়া কালব, ইয়া কালব, ইয়া খিনজির, ইয়া খিনজির বলতে থাকবেন নাকি? কোরআনে একটা শব্দ আসলে সেটাতেই জিকির করা যাবে? অর্থ শব্দ কিছু মিলতে হবে না? আর এটা হলো জুমলা ইতিরাদিয়া ওয়াও দিয়া, কঠিন ব্যাকরণের ধারায় আমি ঢুকতে চাচ্ছি না। ব্যাকরণ কতটুকু জানেন আরবের সেটা নিয়েও কথা আছে, সে নিয়ে আমি আজকে আর এই সংক্ষিপ্ত পরিসরে কথা বলছি না। আমি খুব দ্রুত গতিতে সালাফের মধ্যে ঢুকে যাচ্ছি। সালাফি 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 মিলে একটা কথা বাজারে আছে এখন নাকি নাই? শুনুন, সালাফ মক্কর শব্দ কোরআনে এসেছে, ফাজআলনাহুম সালাফা ওয়া মাসালাল লিল আখিরিন, সূরা যুখরুফের 56 নম্বর আয়াত। সূরা আল বাকারা এসেছে ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরু ইলাল্লাহ, সূরা আন-নিসা এসেছে, ইত্যাদি ইত্যাদি আয়াত এসেছে। সালাফা মানে হলো অতীত, যারা গুজারিয়ে গেছেন। কারা গুজারিয়ে গেছেন, অতীত হয়ে গেছেন? কারা বলেন তো দেখি, কারা তারা? বুঝা উঠতে পারেন নাই? খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, সহিহুল বুখারীর হাদিস। নাম্বার বলার এই মুহূর্তে অত বিস্তারিত বলার সময় নাই, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার বক্তব্য শেষ করতে হবে। সালাফা মানে অতীত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত সহিহুল বুখারীতে হাদিস এসেছে, খায়রুন নাসি কারনি, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ। সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, তারপরের যুগ হলো তারপরের যুগ অর্থাৎ তাবেঈদের যুগ। সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে উত্তম যুগ হলো তাবেঈদের যুগ। সাহাবী বলছেন চতুর্থ যুগের কথা আমার মনে নাই, তবে তাবারানীতে একটা বর্ণনা আছে অন্য নম্বর চতুর্থ যুগের কথাও সেখানে উল্লেখ আছে। হাফেজ ইবনে হাজার আসকালানী বলছেন ওটাও মোটামুটি গ্রহণযোগ্য। সব যুগগুলো আমি হিসাব করে দেখেছি, তাতে মোটামুটি ভাবে 300 হিজরি শতাব্দী পর্যন্ত চলে যায়। মাথায় ঢুকেছে? সালাফ বলতে আমরা কাদেরকে বুঝি? আল্লাহর নবী সহ সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ, তার সাথে যদি চতুর্থ যুগ ওই হাদিসের আলোকে যোগ করি তাহলে মোটামুটি কতশো বছর? এই তিন যে চার যুগের মধ্যে উৎকৃষ্ট যুগ কোনটা? সবচেয়ে উৎকৃষ্ট আল্লাহর নবী সহ সাহাবীদের যুগ, তারপরে একটু কম তাবেঈদের, তারপরে একটু কম তাবেঈদের, তারপরে, তাই না? এই যুগ কয়টাকে কি বলা হয়? খায়রুল কুরুন। এনারা হলেন আমাদের সালাফ, অর্থাৎ আমাদের অতীত, আর্লায়ার পায়াত যেটাকে ইংরেজিতে বলা হয়। অতীতের আলেম লোক যারা, কোরআনের আয়াত এই মুহূর্তে লম্বা আলোচনা করার সুযোগ নাই, অন্য দিন ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। তাহলে বুঝলেন তো সালাফ কাদেরকে বলা হয়? মাথায় ঢুকাতে হবে এই মুহূর্তে। আমি ব্যাকরণের কথা বলছি, সারা রাত ওয়াজ অন্য বিষয় শুনবেন। কয় যুগ বলেছি? 3 যুগ প্রধান, চতুর্থ যুগ তার সাথে সামিল হতে পারে 400 বছর পর্যন্ত, আর 300 বছর পর 300 হিজরি পর্যন্ত। তাহলে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাও সামিল হয়ে যাবেন। কেননা ইমাম নাসাইয়ের মৃত্যু হয়েছে 303 হিজরিতে। 6 কিতাবের যে হাফেজ হাদিস তারাও কি হবেন? সালাফদের মধ্যে সামিল হয়ে যাবেন। আপনারা কি সালাফি? আপনারা সালাফি না আহলে হাদিস? দুইটাই গুড, এক্সেলেন্ট অ্যান্সার, রাইট। সকলের মুখ দিয়ে যতক্ষণ পর্যন্ত এই সকল প্রশ্নের পরিচ্ছন্ন জবাব না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ থেকে বিভ্রান্তি নিরসন করতে সক্ষম হচ্ছি না। আমরা আপনাকে আহলুস সুন্নাল জামানাতার বাইরে, আহলুস সুন্নাল জামা কি? সালাফির মধ্যে আমি একটু পরে ফেরত আসছি। মাঠের গন্ডগোলগুলা শিকড় থেকে তুলে দিতে হবে। আহলুস সুন্নাল জামা কি? আহলুস সুন্নাহ মানে কি? ভালো করে মাথায় তুলে নিন। শিক্ষিত মানুষেরা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ।
আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা উনি বলেছেন আমরা সুন্নিরা এবং আহলে হাদিসরা, সুন্নি এবং আহলে হাদিসকে আলাদা করে ফেলেছেন। এত বড় কর্মকর্তা, আমি নাম ধামার বলতে চাই না, দোষটা ওনার নয়, কারণ উনি আলেম মানুষ নন, নতুন দায়িত্ব পেয়েছেন, অভিজ্ঞতার কমতি রয়েছে, এটা আমি বলবো। তবে লোকটা একটু সহজ সরল মনে হয়েছে আমার কাছে, আমি তাকে দোষ দিব না। উনি একটা আহ্বান জানিয়েছেন, যেহেতু সন্ত্রাসীরা আমিন রফলেদেন বলে, ওরা জেলখানায় যাই আহলে হাদিস সাজে, আবার এখানে আবার আমাকে ফিরিয়ে নিয়ে এসো আহলুস সুন্নাহ এবং সালাফির ওখানে, তাদের ওখানে আমিন বলে, রফলেদেন বলে। আবার কয়েকটা গ্রুপ আছে বাংলাদেশে, তারা জাত আহলে হাদিস নন, আহলে হাদিসের মধ্যে ঢুকেও নাই, নিজেদেরকে খালি সহিহ আকীদা সহিহ আকীদা বলে। সহিহ আকীদা ঠিক আছে, কিন্তু আহলে হাদিস যে বলতে চায় না, ওখানে আমাদের একটু কথা আছে, আপনার সেটা অধিকার আছে। আমি সহিহ আকীদা মানে আহলে হাদিস নাম নিব না, কিন্তু আপনার দায় দায়িত্ব আমরা নিব না। দায় দায়িত্ব মূলত আল্লাহই নিবেন, কিন্তু যে আপনি যদি কোনো সমস্যায় পড়েন জাতিগতভাবে, আপনার দায় দায়িত্ব আমরা নিব না। দায় দায়িত্ব আমরা তারই নেব যে পরিষ্কারভাবে নিজেদেরকে আহলে হাদিস ঘোষণা দিচ্ছে। কেন আপনি সহিহ হাদিস সহিহ আকীদা বলেন, ঠিক আছে, আকীদা সহিহ সন্ত্রাস করেন, আকীদা সহিহ মনে করেন কিন্তু সন্ত্রাস করেন, এই সহিহ আকীদা আমরা মানি না। দুই, আকীদা সহিহ বলেন, কিন্তু আহলে হাদিসের যে আকীদা সেটা আপনি পূর্ণাঙ্গভাবে জানেন না, মানেন না, খালি আমিন বলেন আর রফলেদেন করেন। আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ আহলে হাদিস হিসেবে গ্রহণ করি না, আপনারাও করেন না। 2 দিন পরে যখন হ্যান্ডকাপ পরে জাগা মতে যাবেন, তখন সেখানে যে ধরা পড়ে বলেন আমি আহলুল হাদিস, বিভ্রান্ত করছেন জেলখানায়। বহু সূত্রে জানতে পেরেছি, ধরা পড়লেই বলে আহলুল হাদিস, আমিন বলে, রফলেদেন বলেন, আর বলেন সহিহ আকীদা সহিহ আকীদা। পুলিশে তাদেরকে পিটায় বেশি, তুই বেটা হানাফিও না, তুই বেটা আহলে হাদিস না, মাঝখানে তুই কোনটা? তাই বলে আমি বলছি না আমাদের নাম আপনাদের নিতেই হবে, আমাদের সমস্যা আমি তুলে ধরছি। শুধুমাত্র ঊর্ধ্বতন অবস্থানে বড় জটিল পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে, যেটা আপনারা কিছুই জানেন না। শুধুমাত্র এইটুকু আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি। এই জন্য ওনার বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, যে দেখেন আমিন বলে, রফলেদেন করে, সুতরাং উনি ধরে নিয়েছেন আর আহলে হাদিস, কিন্তু আসলে তারা আহলে হাদিস নয়। আপনি আমাদের সাথে পরামর্শ করুন এবং বলেছেন আহলে হাদিস আলেমরা যদি জেলখানায় গিয়ে কিছু বক্তব্য দিয়ে আসেন, তাহলে হয়তো এরা শুনবে কথাগুলা, আমরা রাজি। ওরা আহলে হাদিস হোক, ওরা হানাফি হোক, জঙ্গি হোক, অন্যান্য নামগুলো আমি নিলাম না, যদি আপনারা ডাকেন ইনশাআল্লাহ জেলখানায় কেন, যে কোনো অডিটোরিয়ামে গিয়ে আমরা সহিহ সাক্কা ইসলামের যে পরিচ্ছন্ন আকীদা, আহলে হাদিসের যে আকীদা, সেটা আমরা পরিচ্ছন্নভাবে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রস্তাব হাইলি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড অ্যাকসেপ্টেড, whenever you will call we will go ইনশাআল্লাহ। আমরা যাব এবং বক্তব্য দিব, কোনো চিন্তার কারণ নেই। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমি আর ফিরত চলে যাচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে। আহলুস সুন্নাহ বলতে আমরা কি বুঝি? আপনারা সুন্নি না বেদাতি? সুন্নি, সুন্নি কাকে বলে? ওই যে 12ই রবিউল আউয়াল আসলে মাঠের মধ্যে কাওয়ালি গায়, ওগুলা কিয়াম করে দৌড়ায়, ওগুলা চিরাং কবর পূজারি করে, ওগুলা, ওগুলার নাম সুন্নি। সুন্নি কারা? সুন্নি হলো আল্লাহর নবীর সুন্নত, খোলাফায়ে রাশিদিনের সুন্নত, যারা মেনে চলে। আলাইকুম বিসুন্নতি। আচ্ছা আচ্ছা, আযানের পরে আমাদের হয়তো 10 মিনিট সময় থাকবে, ওর মধ্যে বক্তব্য শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই আজানে যদি নামাজ পড়ি তাহলে এখানে আজান দিতে হয় না, আমার 10 মিনিট বেঁচে যায়। হ্যাঁ, পড়া যাবে, আমাদের এখানে তো মসজিদ না, তাহলে আমরা 10 মিনিট বেঁচে যেতে পারি। ওই আজানে ইনশাআল্লাহ আমরা এখানে জামাত করবো। না, ওযু করবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাওয়ালি গাওয়ার নাম নয়, রাস্তায় মিলাদের মিছিল করার নাম নয়, কবর পূজার নাম নয়। সুন্নি হলো সাহাবীদের আকীদা যারা পোষণ করেন, তাবেঈদের যারা, তারা হলেন সুন্নি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আপনারা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত,
এখানেও ভুল করছেন, আহলে হাদিসদেরকে সুন্নি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। সালাফ বলতে আমি বলছি, তবে আহলুল হাদিসরাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রধান জামাতে, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, এই যুগ পর্যন্ত। 3 সালাফ। আপনারা তো সালাফ না সালাফি? আপনারা সালাফ না সালাফি? রাইট, মাথায় রাখবেন। সালাফ এবং সালাফির পার্থক্য আছে। সালাফ হলেন সাহাবীগণ, তাবেঈগণ, তাবে তাবেঈগণ, তাদের অনুসারী যারা, তারা কারা? তারা সালাফি। আবার নিজেদেরকে সালাফ বলবেন না, ওনাদেরকে আবার সালাফি বলবেন না। সালাফদের অনুসরণকারী যারা, অতীতদের অনুসারী যারা, তারা কি? তারা সালাফি, তারা আহলুস সুন্নাহ, তারা কি? আহলুল হাদিস। তিনটা একত্রিত হয়ে আমরা সর্বোচ্চ অবস্থানে আছি, ওয়ালিল্লাহিল হামদ। সালাফির তিনটা দিক আছে। একটা হলো সালাফি জামানিয়া, একটা হলো সালাফিয়া জামানিয়া, আরেকটা হলো সালাফিয়া মাকানিয়া, আরেকটা হলো সালাফিয়া মানহাজিয়া, আরেকটা হলো সালাফিয়া মুহতাওয়া ওয়া মাযমুন। ব্যাখ্যা করে দিচ্ছি 1 মিনিট করে করে। সালাফিয়া জামানিয়া বলতে বোঝা যায় একটা যুগ, সেই যুগ বুঝাচ্ছি সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, তাবে তাবেঈদের যুগ। এখানেই থেমে গেলাম। এই যুগের মানুষগুলো হলেন একটা যুগ কেন্দ্রিক সালাফিয়া জামানিয়া, আর একটা হলো সালাফিয়া মানহাজিয়া। এটা একটা জটিল, বিস্তারিত ব্যাখ্যা আমি যাব না। মানহাজ বলতে বুঝাচ্ছি, মেথোডোলজি বলতে বুঝাচ্ছি, পদ্ধতিগতভাবে বুঝাচ্ছি সাহাবীগণ, তাবেঈগণ, তাবে তাবেগণ আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, হাদিস বোঝার ক্ষেত্রে, তাফসির বোঝার ক্ষেত্রে, মাসালার আমলের ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করেছেন, সেই পদ্ধতি আমরা অবলম্বন করি। সেই জন্য আমরা কি? মেথডরে আমরা অনুকরণ করি। আমরা কি আজ সহজে মানি না, আমরা তাকলিদ করি না। সাহাবীরা তাকলিদ করতেন, তাবিরা তাকলিদ করতেন, তাবে তাবিরা তাকলিদ করতেন। এই পদ্ধতির ভিতরেই তারা ছিলেন না, তাকলিদের জন্মই তখনও হয় নাই। এই জন্য আমরা বলি আমরা তাদের মেথডও ফলো করি, তাদের পদ্ধতি ফলো করি, তাদের সিস্টেম ফলো করি। যে কোনো কথা, যে কোনো কাজ, যে কোনো বিশ্বাস, যে কোনো ব্যাখ্যা এই 3 যুগের মধ্যে খুঁজে পাওয়া যায় না, সেগুলো আমরা কি করি না? গ্রহণ করি না। মেথোডোলজি বুঝতে পেরেছেন? এর বাইরে যায় যদি ভুয়া কিয়াস করে, খামাকা একজনের তাকলিদ করি, একজনকে পীর মানি, একজনকে মুর্শিদ মানি, তাহলে কি আমাদের সালাফে সালেহিনের আনুগত্য করা হলো, মানা হলো? আমরা সালাফি হলাম না। মুহতাওয়া ওয়া মাযমুন আরো জটিল, আজকে বলবো না। মুহতাওয়া ওয়া মাযমুন নিয়ে কথা বলবো। ডক্টর মুজাফফর বলেছেন ইনশাআল্লাহ যশোরের লেবুতলায় এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। মুহতাওয়া মাজমুন বলতে এই 3 যুগের মানুষগুলো, সাহাবীগণ, তাবেঈগণ, তাবে তাবেগণ, যে সকলে ইজতিহাদ করে মাসআলাগুলো বের করেছেন, সালাতের মাসআলা, সিয়ামের মাসআলা, হায়েজের মাসআলা, নেফাজের মাসআলা, রাষ্ট্র পরিচালনার মাসআলা, অর্থনৈতিক মাসআলা, বিভিন্ন যুদ্ধের মাসআলা, সন্ধির মাসআলা, বন্দির মাসআলা, সকল মাসআলা মাসাইল এই 3 যুগের লোকগুলা যা কিছু করেছেন, এটাকে বলা হয় মুহতাওয়া এবং মাযমুন। আমরা পারতে পক্ষে তার মধ্যেই থাকার চেষ্টা করি, এর বাইরে আমরা বের হয়ে যাওয়ার চেষ্টা করি না। এই জন্যই ইংরেজরা বলেছেন একেবারে এনসাইক্লোপিডিয়া ইসলামের মধ্যে, দি আহলে হাদিস ট্রাই টু গো ব্যাক টু ফার্স্ট প্রিন্সিপলস এন্ড ট্রাই টু রিস্টোর দি অরিজিনাল পিউরিটি এন্ড সিম্পলিসিটি টু দি টেক্সট। সম্মানিত উপস্থিতি, এই জন্যই এর মধ্যে এনসাইক্লোপিডিয়া ইসলামের মধ্যে ইংরেজরা গবেষণা করে বলেছে আহলে হাদিসরা ফিরে যেতে চায় সেই পুরাতন যুগে, প্রথম যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে এবং তাবেঈদের যুগে, এবং ট্রাই টু রিস্টোর, তারা পুনরুদ্ধার করতে চায় অরিজিনাল পিউরিটি অ্যান্ড সিম্পলিসিটি। একবার অরিজিনাল যে পরিচ্ছন্নতা, অরিজিনালিটি যেটা, সেটাকেই তারা পুনরুদ্ধার করতে চায়। পরবর্তী পীরবাদ, মযহাববাদ, কিয়াস, নানান কিছুর মাধ্যমে যত মাসালা বানানো হয়েছে, ওগুলা সকল কিছু প্রত্যাখ্যান করে সোজা ওই 3 যুগের মধ্যে ফিরে যেতে চায়। পিউরিটি, পরিচ্ছন্নতা, একটু বাইরে গেলে আমরা বুঝে পেলে এই যে বাইরে চলে গেছেন, ওই যুগের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না। ব্যাপারটা ক্লিয়ার হলো? কয়েকটা ব্যাকরণ বললাম, ব্যাপক উদাহরণ দিতে গেলে আমার অনেক টাইম লাগবে। লাস্ট কথা আবার পুনরাবৃত্তি করে দিতে চাই, আহলে হাদিস, সালাফি, আহলুস সুন্নাহ, তিনটাতে কোনো আমরা বের করতে পারবো না। একটু ইশারা দুঃখের সাথে দিয়ে যেতে হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। আহলে হাদিসও হয়েছে, আহলুস সুন্নাহ হয়েছে,
এখন দল কায়েম করার জন্য আরেকটা দিক বাকি আছে, সেটার নাম কি? আহলে হাদিস নিয়ে তো কয়েকটা হইছে, সুন্নি তো কয়েকটা হইছে, বাকি আছে এখন কোনটা? সালাফি বাকি আছে, সালাফিটা বাকি আছে। খালি অনুরোধ করব, অনুরোধ করেই এসেছি, গোপনে অনুরোধ করেছি, প্রকাশ্যে অনুরোধ করেছি, বৈঠক করে অনুরোধ করেছি। আল্লাহ তুমি সাক্ষী, যারা প্রকাশ্যে দেখেছেন তারাও সাক্ষী। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলতে চাই, আমি গোপনে প্রচেষ্টা করেছি, প্রকাশ্যে প্রচেষ্টা করেছি, বৈঠক করে প্রচেষ্টা করেছি, ফোনে প্রচেষ্টা করেছি। যেটুকু বাকি আছে এইটুকুকে কেন্দ্র করে আর যেন কিয়ামত পর্যন্ত এই দেশে আর বিভাজনের কোনো রেখা সৃষ্টি না হয়, আরো পরিষ্কার করে দিয়ে যায়। জামিয়া সালাফিয়ার কনফারেন্স হয়, হোক আলহামদুলিল্লাহ, আমরা সেখানে আছি, সহযোগিতা দিয়ে চলেছি, উপস্থিত হচ্ছি। কিন্তু সালাফি নাম নিয়ে যেটুকু বাকি আছে, আমরাই আহলে হাদিস, আমরাই সালাফি, আমরাই আহলে সুন্নাহ, সালাফি নাম নিয়ে যেন এই বাংলাদেশে কেউ যেন খুঁটায় মোটায়া আর একটা গ্রুপ যেন সৃষ্টি কেউ না করেন, অনুরোধ করে যাব। আল্লাহ তুমি সাক্ষী, আমি প্রকাশ্য ময়দানে বলে দিয়ে গেলাম, আল্লাহ আমি গোপনেও প্রচেষ্টা করেছি, আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী। জামিয়া সালাফিয়া আর সালাফি এক নয়, 4.5 কোটি মানুষ আমরা সালাফি, 4 কোটি মানুষ আমরা আহলে হাদিস। আমরা যদি কাউকে নেতা বানাই এক হয়ে 10 বছর লাগুক, 20 বছর লাগুক, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি বিভিন্নভাবে। সকলে মিলে যাকে সভাপতি বানানো হবে, আমির বানানো হবে, সেই ইনশাল্লাহ আমির হবে, এই সমাজ একত্রিত হবে। কিন্তু তার আগে আমি সবাইকে অনুরোধ করব, কোনো নাম নিয়ে, কোনো কোনাকানি নিয়ে, বুদ্ধিমত্তা করে, চালাকি করে বা ইখলাসের সাথে, ইমানদারির সাথেই হোক, যে কোনোভাবে হোক, আর কোনো বিভাজনের পথ কেউ ধরবেন না। আল্লাহ তুমি সাক্ষী, মানুষেরাও সাক্ষী। আমার প্রতি যত ভুল বুঝাবুঝি হয় হোক, এটা আমার বর্তমান সময়ের সকলের মধ্যে বয়স একটু বেশি হিসাবে আমার কর্তব্য ছিল, আমি করে দিয়ে গেলাম। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।